সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। শিবির নেতার উপর ছাত্রদলের হামলার ঘটনায় সাদিক কায়েমের স্ট্যাটাস ও করা হুঁশিয়ারি। গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতার ওপর ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। এ ঘটনায় একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়ুম। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সাদিক কায়ুম লিখেন, কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতের শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল। তিনি লিখেন, সিলেট এমসি কলেজের ঘটনায় আমাদের সুস্পষ্ট অবস্থান ছিল তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সে ঘটনাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করে হত্যাযজ্ঞ করার অপপ্রয়াস পরিলক্ষিত হয়েছে। স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন, কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদলা নিতেই তিনি মিথ্যাচার করেছেন। নাকি শিবির কোপানো জায়েজ আমলে নিয়েই দিনব্যাপী গ্রাউন্ড তৈরি। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি উল্লেখ করেন, অবিলম্বে সিলেটের ঘটনায় এবং তামিরুল মিল্লাতের ছাত্র শিবির সভাপতির ওপর ন্যাক্কারজনক হামলার দায়ীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ফ্যাসিবাদী কায়দায় নোংরা রাজনীতির খেলা বন্ধের জন্য ছাত্র সংগঠনসমূহকে আহ্বান জানাচ্ছি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।